কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিভাবে করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়েছেন তারা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করবেন এবং আপনারা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটআপ পেয়ে থাকেন, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সেটআপের বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম, নতুন একটি প্রোফাইল, এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন, এর পাশে সেটআপ কথাটা থাকবে অথবা স্টার্ট অ্যাক্টিভেট থাকবে। স্টার্ট অ্যাক্টিভেটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর গেট স্টার্টেড বা কন্টিনিউ থাকবে, তারপরে গেট স্টার্টেড কন্টিনিউ চাপ দেওয়ার পর আপনারা একটু রিফ্রেশ করে নেবেন। দেখবেন যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ, এই সেটআপ কথাটা নেই, শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশন এই টাইপের লেখা রয়েছে। যখন এই টাইপের লেখা থাকবে তখন মনে করবেন যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ হয়ে গিয়েছে। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপে ক্লিক করলে পাশে আর্নিং দেখাবে, একটু আগে যে দেখতে পারলেন। এরপর উপরে মনিটাইজেশন আছে, ক্লিক করুন। এই আপুটার প্রোফাইলে অনেক আগেই স্টার সেটআপ এসেছিল, কিন্তু পে আউট সেটআপও এসেছিল, করেনি, এক্সপায়ার্ড হয়ে গিয়েছে। এখন হচ্ছে পে আউট সেটআপটা আমরা করব। কন্টিনিউতে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন লেটস স্টার্ট উইথ দ্য বেসিক্স। এখানে লিগ্যাল ফার্স্ট নেম মালিহা, এরপর লিগ্যাল সারনেম। আপনার প্রোফাইলে যদি দুইটা ওয়ার্ড দ্বারা নাম হয় তাহলে ফার্স্ট নেম, এরপর লিগ্যাল লাস্ট নেম, এই দুইটাতে হবে। আর পরে যদি তিনটা ওয়ার্ডের হয় পরে অপশন আসবে, সেটা আমরা দেখিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন যে আমি ফার্স্ট নেম লিখেছি, লাস্ট নেম লিখেছি, দুইটা ওয়ার্ডের নাম। ডেট অফ বার্থটাও দিয়েছি, কান্ট্রি সিলেক্ট করেছি। এই যে পাশে যে অ্যারো আছে, অ্যারোতে সিলেক্ট করলে আপনি বিভিন্ন দেশের নাম দেখতে পারবেন। আপনি যে দেশ থেকে হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটআপটা করবেন সেই দেশের নামটা দিবেন। এরপর নেক্সট অপশনে ক্লিক করে দিন। কার্সার রাখলেই আপনি চেঞ্জ করতে পারবেন। নেক্সট অপশনে ক্লিক করলাম। এরপর নতুন একটি পেজ এলো, ইন্টার বিজনেস ইনফো, বাংলাদেশ সিলেক্ট করাই আছে। এর বিজনেস টাইপ অ্যারোতে ক্লিক করবেন। এখানে অনেকেই ভুল করেন, ইন্ডিভিজুয়াল অবলিক সোল প্রোপাইটার, এইটা মাস্ট বি সিলেক্ট করবেন। এই যে আবারও ক্লিক করছি আমি, বিজনেস টাইপ অ্যারোতে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল সোল প্রোপাইটার, এটাই সিলেক্ট করবেন, উপরে কোনো কথা নেই। এরপর হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করে দিন। নতুন একটি ইন্টারফেসে আমরা চলে যাব। ইন্টারিয়র ইনফো, আমার তথ্য দিতে হবে, মানে যার প্রোফাইলে কাজ করছি তার তথ্য দিতে হবে। লিগ্যাল ফার্স্ট নেম, এখানে মালিহাই রয়েছে। এবার হচ্ছে আপনাদের যদি তিনটা ওয়ার্ড দ্বারা নাম হয়, লিগ্যাল মিডল নেম ইফ অ্যাপ্লিকেবল, এই লিগ্যাল মিডল নেমে দিবেন। আর যাদের দুইটা ওয়ার্ড তাদের প্রয়োজন নেই। এরপর দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ ঠিক আছে, প্রাইমারি অ্যাড্রেস, স্টেট, জিপ, পোস্টাল কোড, ফোন, এগুলো দিয়ে আমি ফিরে আসছি। এখানে আমি একটু বুঝিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন প্রাইমারি অ্যাড্রেস, আপনার এনআইডি কার্ডের পিছনে যে ঠিকানাটা রয়েছে সেটা দিবেন। সিটি, আপনি কোন জেলার। এরপর হচ্ছে স্টেট, এখানে অ্যারোতে ক্লিক করলে আপনার জেলাটা কোন ডিভিশনের মধ্যে পড়ে সেটা দিবেন। জিপি, পোস্টাল কোড, আপনার এনআইডি কার্ডের পিছনে 4টি অক্ষর আছে, দিয়ে দিবেন। এরপর আপনার ফোন নাম্বার, ইমেল নাম্বার, টিন সার্টিফিকেট পরিপূর্ণভাবে দিয়ে দিবেন। এই যে এখানে আমি কিন্তু নাম দিয়েছি, লিগ্যাল ফার্স্ট নেম দিয়েছি, ডেট অফ বার্থ দিয়েছি, সব কিছু ওকে করে আমি ফিরে আসছি। এই যে এখানে দেখুন নাম দিয়েছি, লিগ্যাল মিডল নেম প্রয়োজন নেই, লিগ্যাল লাস্ট নেম দিয়েছি, ডেট অফ বার্থ দিয়েছি, প্রাইমারি অ্যাড্রেস দিয়েছি, সিটি দিয়েছি, তার জেলাটা দিয়েছি, স্টেট দিয়েছি, ঝিনাইদহ কোন ডিভিশনের মধ্যে পড়ে, পোস্টাল কোড দিয়েছি, ফোন নাম্বার দিয়েছি, ইমেল অ্যাড্রেস দিয়েছি, টিন সার্টিফিকেট দিয়েছি এবং নিচে একটি দেখতে পাচ্ছেন বক্স, টিক চিহ্ন দিয়ে নেক্সট অপশনে আপনি ক্লিক করে দিন। এই তথ্যগুলা একটু খুব ভালো করে দিবেন, কারণ এটাই হচ্ছে আপনার মেইন তথ্য। এখানে যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার ভুল হয়ে যাবে। এরপর নেক্সট অপশনে ক্লিক করার পর চুজ হাউ ইউ উড লাইক টু গেট পেড, এখানে সবাই ভুল করেন। এখানে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটা সেট করবেন। এটা সেট করার পরে যে এগুলা নিচে তথ্য কিন্তু দেখা যাবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার, ব্যাঙ্ক কান্ট্রি কোন দেশের আপনি, ডেট অফ বার্থ, প্রাইমারি অ্যাড্রেস। এরপরে এখানে দেখতে পাচ্ছেন সুইফট কোড, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা কোন ব্যাংকের সেই সুইফট কোড এখানে দিবেন। আমি হচ্ছে গুগলে সার্চ করে নিয়ে এসে সুইফট কোডটা
বসিয়েছি। ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার আবার ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট, এটা কিন্তু নীল রয়েছে। ব্যাংক কান্ট্রি কোন দেশের রয়েছে, ডেট অফ বার্থ, প্রাইমারি অ্যাড্রেস আপনি এখানে মানে চেক দিবেন। সুইফট কোডটাও বসিয়েছি। আপুটার সিটি ব্যাংকের ছিল, সিটি ব্যাংকের সুইফট কোড দিয়েছি। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে সেটা লিখবেন, হুবহু ওইটা কপি করে নিয়ে এসে কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পেস্ট করে দিবেন। হুবহু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এক হতে হবে। তারপর লিঙ্ক পে আউট অ্যাকাউন্টে কিন্তু আমি ক্লিক করে দিলাম। এরপর রয়েছে অ্যাড ইউর ট্যাক্স ইনফো। অ্যাড ট্যাক্স ইনফোতে আপনি ক্লিক করে দিন। এখানে কোনো কাজ নেই। এরপর আমি অন্য একটি প্রোফাইল করে দিচ্ছি, সেজন্য মোবাইল নাম্বার অথবা ইমেল নাম্বার, পাসওয়ার্ড চাচ্ছে। লগ ইন করে আমি ফিরে আসছি। অ্যাড ট্যাক্স ইনফো ক্লিক করার পর কন্টিনিউ অ্যাজ আপনার নাম দেখবেন, ক্লিক করবেন। আবার আপনার নাম দেখবেন, কন্টিনিউ অ্যাজ মালিহা ক্লিক করুন। একদম A to Z দেখিয়ে দিয়েছি। হোয়াট ইজ ইয়োর যে ট্যাক্স ক্লাসিফিকেশান, ইন্ডিভিজুয়াল সিলেক্ট করাই রয়েছে। দ্বিতীয় অপশনে এসে নোতে ক্লিক করবেন, কোনো কিছু পড়ার দরকার নাই। আবার নোতে ক্লিক করবেন নিচের অপশনে। এরপর নেক্সট অপশনে আপনি ক্লিক করে দিন। এখানে আর কোনো কাজ নেই। এরপর উপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট অন, মানে আমি নতুন একটি পেজে চলে এসেছি। অ্যারোতে ক্লিক করার পর এখানে দেখবেন যে বাংলাদেশ, আপনি কোন দেশের সেটা সিলেক্ট করে দিবেন। এখানে আর কোনো কাজ নেই। নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এখানে শুধু বাংলাদেশটা সিলেক্ট করার ছিল। এরপর পরের পেজে আসবে। এখানে আপনি সব কিছু একটু দেখবেন যে ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে ব্যাকে যাবেন। নেক্সট অপশনে ক্লিক করুন। আপনি যে তথ্যগুলো দিয়েছেন এখানে সেই তথ্যগুলোই দেখাবে। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি পেজ এলো। এই যে নেক্সট অপশনে ক্লিক করে দিন। এখানে আপনার ঠিকানাটা দেখাবে যে ঠিক হয়েছে কিনা। নেক্সট অপশনে আপনি ক্লিক করে দিন। এখানে কোনো কিছু পড়ার দরকার নাই। 0% আছে, 0%-এ আপনি ক্লিক করে দিবেন। A to Z একটা পয়েন্টও আমি বাদ দিই নাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করার জন্য। আপনাদের কোথাও যেতে হবে না। আজকের ভিডিওটা যদি আপনারা ফলো করেন নিজেই পারবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর কান্ট্রিটা আবার সিলেক্ট করতে হবে। অ্যারোতে ক্লিক করুন। এখানে বাংলাদেশের প্রোফাইল, এটা বাংলাদেশ সিলেক্ট করে দিন। কান্ট্রিতে আবার সিলেক্ট করুন অ্যারোতে। এখানে বাংলাদেশ খুঁজে বের করে বাংলাদেশে ক্লিক করে দিন। এই যে বাংলাদেশ। আমাদের তথ্যগুলো যে ঠিক হয়েছে, এই যে গ্রিন সিগন্যাল কিন্তু চলে এসেছে। বেনিফিটস, পেমেন্টস, রয়্যালিটি, ইনকাম। নেক্সট অপশানে আপনি ক্লিক করে দিন। এরপর এখানে কোনো কিছু পড়ার দরকার নেই, নিচে চলে আসুন। এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আই সার্টিফাই দ্যাট দেখতে পাচ্ছেন, বাম পাশে ক্লিক করে দিন। এরপর দেখতে পাচ্ছেন সিগনেচার, টাইপ অফ ইয়োর ফুল নেম। এখানে আপনার প্রোফাইল নামটা দিতে হবে। এখানে আবারও আমি বলছি, প্রোফাইল নামটা কিন্তু হুবহু জাতীয় পরিচয়পত্র অনুযায়ী হতে হবে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী না হলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট টিন সার্টিফিকেটের সাথে কিন্তু মিলবে না। সেজন্য প্রোফাইল নামটা যদি জাতীয় পরিচয়পত্র অনুযায়ী থাকে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে কোনো সমস্যা হবে না। এই যে আমি ফুল নামটা কিন্তু লিখে দিলাম, কত তারিখে হয়েছে সে তারিখটা দেখাচ্ছে, গতকাল আমি করেছি। এরপর নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। আমাদের কমপ্লিট। এটা আপনারা প্রিন্ট দিয়েও রাখতে পারেন, স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন। এখানে সব কিছু ওকে। সাবমিট ফর্ম আছে, সাবমিট ফর্মে আপনি ক্লিক করে দিন। এরপর একটি অপশন বাদ আছে। এই যে এখানে আপনারা কী কী দিয়েছেন, ইয়োর ট্যাক্স ইনফরমেশান ইজ কমপ্লিট। আলহামদুলিল্লাহ। ডান অপশনে আপনি ক্লিক করে দিন। অ্যাড ইয়োর ট্যাক্স ইনফো, তার মানে আপনার হচ্ছে ইনফরমেশনগুলো সঠিক ছিল। একটু রিফ্রেশ করুন, ঘুরে আসুন, এইটা আর থাকবে না। প্রোফাইলে চলে এসেছি। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন। দেখতে পাচ্ছেন মনিটাইজেশন সি অল, এর মধ্যে রয়েছে পে আউটস। পে আউটসে আপনি ক্লিক করুন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ইওর আর্নিংস আর অন হোল্ড। আপনার ইনফরমেশন সঠিক হয়েছে, ফেসবুক টিমের কাছে গিয়েছে। যখন আপডেট পরিপূর্ণ হয় তখন হচ্ছে ইওর আর্নিংস আর অন হোল্ড এই কথাটা লেখা আসে। এখানে রয়েছে 8ই সেপ্টেম্বর পর্যন্ত আপনার আর্নিংটা হোল্ড করে রাখা হয়েছে। আপনি যে তথ্যগুলো দিলেন সেই তথ্যগুলো ফেসবুক টিম ভেরিফাই করবে। যদি ওকে থাকে তাহলে এই ইস্যুটা থাকবে না, আর যদি ওকে না হয় তাহলে কিন্তু এই ইস্যুটা থাকবে। সেজন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করার জন্য খুব সুন্দরভাবে ধীরে সুস্থে আপনার সঠিক তথ্যগুলো দিবেন। পে আউট সেট আপ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।